আসসালামু আলাইকুম। আরেকটি গ্রামের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। তো বললাম যে আপনাদেরকে গ্রামের একটা ভিডিও তৈরি করে দেখাই। সবুজ ধান ক্ষেত, ধান গাছের উপর শিশির কণা, আর চারপাশে হালকা কুয়াশার আবেশ। আরেকটা জিনিস দেখেন, ওই যে ধান ক্ষেতের মাঝখানে একটা খোপ বানিয়ে বক পাখি ধরার চেষ্টা। এখানে একটি পোষা বক দিয়ে খোপ তৈরি করে তারপর অন্য বক ধরার চেষ্টা। আপনারা কি কেউ দেখেছেন কি এভাবে বক ধরাতে? তবে আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে এভাবে হরহামেশাই এই শীতকালে মূলত কিছু বক ধরেন। কিছু লোকজন আছেন যারা বক পাখি ধরে থাকেন। এই পোষা বক পাখিটাকে দেখে তার কাছে আসতে চায় অন্যান্য বক পাখি। এসে যখন ওই খোপের উপর গাছ মনে করে বসে, তখন খোপের ভিতর থেকে একজন ওই বক পাখিটাকে ধরে ফেলে। এই যে তার উপরে কিছু বক পাখি উড়ে যাচ্ছে, এই এই এই- এই বসছে এবং একটা ধরে ফেললো। ধরতে পারি না, চলে গেছে, মিস করছে। ও শিট, একটুর জন্য মিস করে গেল। বক পাখিটা এদিকে চলে আসছে। তো এভাবে এই বক পাখি ধরা হয়। এই দেখুন 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 দেখুন, চেষ্টা, আরেকটা আরেকটা আরেকটা, এবার আর মিস করেনি। আরেকটা 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 চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওটা মিস্টেক হয়ে গেলে চলে গেল। মতো বক পাখির মাংস মোটামুটি সুস্বাদু হয়ে থাকে, যদিও আমি কোনোদিন খাইনি, তো ওনাদের কাছ থেকে শুনেছি। এবার এখানে কিছু চড়ুই পাখি এখানে ঝোপঝাড় থেকে বের হয়ে আসছে। এই আরেকটা আরেকটা আসছে, আরেকটা আসছে 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 আসছে, মিস করে গেল। এভাবে এই বক পাখি ধরা হয়। আশপাশ থেকে বক পাখিগুলো উড়ে আসে। যেমন যে ওখানে একটা কারেন্টের খাম্বার পাশে বসে আছে, তার উপর অনেক বক পাখি আশপাশের যে বাঁশঝাড়গুলোতে অবস্থান করছে বা ধান খেতে অবস্থান করছে। যখন তার পোষা বক পাখিটাকে দেখে অন্য বক পাখি আকর্ষিত হয়ে আসে, এসে বসার জন্য সে ওই ঝোপের উপর যখন বসতে যায়, তখনই ওই ঝোপের ভিতর থেকে শিকারি বক পাখিটাকে ধরে ফেলে। এখন দেখুন, সকালবেলা সূর্য ওঠার সময় কেমন সুন্দর দেখায় সূর্যটাকে। কি অপূর্ব! কি সুন্দর দৃশ্য! সূর্য মামা উঠে পড়েছে, এখন চারপাশ ঝলঝল করবে। এটা আসলে অনেক ধৈর্যের বিষয়। অনেকক্ষণ বসে থাকতে হয় একটি শিকারের আশায়, অনেকটা সময় ধৈর্য নেই। বক পাখিটা এখান থেকে দেখছে এবং ওখান থেকে শিকারি বারবার তার পোষা বকটাকে নাড়িয়ে এই বকটিকে আকর্ষণ করার চেষ্টা করছে। সূর্যি মামা উঠে পড়েছে,
তো বক এখন শিকার হওয়ার সম্ভাবনাটা খুব কম। এখন পুরোপুরি উঠে গেছে, উদয় হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে মেঘের আড়াল ভেদ করে সে অল্প অল্প করে উঠছে, যে সূর্য মামা উঠে গেলে আর বক পাখি হাতে ধরা দেবে না, তারা নির্জন নিরিবিলি স্থানে চলে যাবে। যে ওখানে এখন সে গাছের উপরে এসে বসেছে। এই যে পুষ্করিণীটা আছে, পুকুরের মাঝখানে অনেকগুলো বক আছে। এখানে 2 3টা 1 2 3 4টা, তারা এখানে বসে খাবারের শিকারের সন্ধানে আছে। দেখুন 1টা 2টা, ওই যে আরেকটা 3টা। প্রচুর বক পাখি এদিকে, মোটামুটি ভালোই, কম না। তো এখানে খাবারের সন্ধানে আছে। আমার যেটা মনে হয় এখন আর শিকার হবে না, শিকারের সময় চলে গেছে। এদিকে বক পাখি শিকারের বৃথার চেষ্টা এখনো চলছে। আমার মনে হয় না এখন আর বক পাখি শিকার হবে, কারণ চারপাশে সূর্যের আলো ঝলঝল করছে। গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থেকে বক শিকার দেখলাম। ঘুম ঘুম চোখে আসলে ভিডিওগুলো করছি, সেজন্য কথাবার্তাগুলো আসলে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারতেছি না, এলোমেলো মনে হচ্ছে আপনাদের কাছে। চোখে প্রচণ্ড ঘুম নিয়ে উঠে এসেছি সকালবেলা এই ভিডিওটা তৈরি করতে, কারণ আমরা সবসময় গ্রামে থাকতে পারি না। রিজিকের সন্তানে, কাজের সন্ধানে শহরে থাকতে হয়। পাশাপাশি এখানে আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, সে নতুন সাইকেল চালানো শিখেছে, মাশাআল্লাহ। কুয়াশার জন্য ঠান্ডা সমস্যা হতে পারে, সেজন্য সে মাস্ক পরে আসছে। যাও জুড়ে চালাও বাবা। কিছু ঠান্ডাও লাগছে তার, কিন্তু সে সাইকেল চালাবে। সকাল সকাল রাস্তা ফাঁকা থাকে, সেজন্য আর কি একটু সাহস করে চলে আসে। সবাই ভালো থাকবেন। শুভ সকাল, আল্লাহ হাফেজ।